কে খাবে ভিটামিনের ট্যাবলেট? এবার ভালো মতন করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আমার দিনটা আমি শুরু করে দিয়েছি। সকাল থেকে যা ব্যস্ততা থাকে, প্রত্যেকেরই থাকে ব্যস্ততা, আমারও সেরকমই ব্যস্ততা। প্রতিদিন সকালবেলা উঠে সেই নিয়ম মাফিক সব কাজগুলো করা। বাবু স্কুল চলে গেছে, বাবুকে আজকে মিষ্টি সুজি করে দিয়েছি। ওই ঘি দিয়ে সুজিটাকে ভেজে একটু দুধ দিয়ে, গুড় ছিল গুড় দিয়ে সুজি করে দিয়েছি। আপনাদের দাদাকেও তাই দিয়েছি। আর আমি খেলাম একটু ম্যাগি। এখন না ওই নতুন একটা ম্যাগি উঠেছে, ওই স্পাইসি ম্যাগি বলে, ভীষণ ঝাল, জানেন তো, অত ঝাল খাওয়া যায় না। আমি আবার একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচোনো নিয়েছিলাম, মানে এত ঝাল লাগছে। তো যাই হোক, খেলাম, ভালো লাগলো খেতে, একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। আর ধুয়ো চিংকি আজকে বেরোয়নি, সৌরভ আজকে আসেনি, আজকে আর বেরোয়নি ওরা। এদের খাওয়া দাওয়া করে দুজনেই শুয়ে রয়েছে। দেখুন বিছানাটা সোজা করে পাতা ছিল, এই যে টানতে টানতে কোথায় নিয়ে এসছে, যে ধুবো ওইদিকে নিচে শুয়ে রয়েছে, আর এই যে চিংকি মহারানী এখানে। মানে এরা যে কি করে না। চিংকি, কি কোথায় নিয়ে গেছো বিছানাটা তুমি? রোজ সকালে ভাবি আগে বিছানাটা তুলে নেবো, তোলার আর সময় হয় না। এই এখন তুললাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু তুললাম। এবার ধুবোদের বিছানাটা তুলবো। আর আজকে রান্না করবো একটু খাসির মাংস এনেছে। জানেন তো, খাসির মাংসটা না আমার ওই কষা কষা চাপ চাপ খেতে একদম ভালো লাগে না। পাতলা ঝোল হবে আলু দিয়ে, ওই ঝোলটা খেতেই ভালো লাগে। মুরগির মাংসটা আমার কষা কষা ভালো লাগে, কিন্তু খাসির মাংস কষা কষা ভালো লাগে না। পাতলা করে ঝোলটা ভীষণ স্বাদ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তাহলে চলুন ধুবোদের বিছানাটা তুলে নিই আমি। চিংকি সর, সরো সরো সরো, বিছানাটা তুলে নি। চিংকির অবস্থাটা একবার দেখুন, আমার আগে পিছু ঘোরাফেরা করবে। ও যে কি করে না, আমি যখন যেই কাজটা করব খালি সামনে আসবে, পেছনে যাবে। আমার অভিভাবক, আমি কি করছি না করছি সব সময় একদম নজরে রাখে। ওদের বিছানাটাও তুলে নিলাম। এবার চলুন যাই ছাদে, কালকে রাতে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওগুলো মেলে আসি, নাহলে না কোনো জামা কাপড়ই আমার শুকোবে না। এই যে রান্না করতে নেমে গেছি। মাংসের আলুটাকে এই যে ভেজে রেখেছি। মাটনে আলু না দিলে হয় বলুন? মাটনের আলুটা খেতে খুব ভালো লাগে, মাটনের থেকেও। আর এই যে মাটনটা এখানে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেল ম্যারিনেট করে রাখা। দই নেই, আর দইটা দিতে পারলাম না দইটা। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এই যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। আর মাংসের মশলা এখানে করে রেখেছি। এই যে একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আদা রসুন লঙ্কা। আর এই যে এই পেঁয়াজটা ভেজে দেবো, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এই যে দেখুন আমার এখানে উচ্ছে আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে কুমড়ো সেদ্ধটা না আমরা খাই, উচ্ছে আর কুমড়ো সেদ্ধটা মাখবো লঙ্কা দিয়ে, হালকা সর্ষের তেল দিয়ে, আর এই যে মাটনের ঝোল, ব্যাস, আর কিছু করবো না আজকে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে না আমি হালকা একটু লবণও দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ওইদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই টেবিলটা পরিষ্কার করে নিই। রোজই টেবিলটা পরিষ্কার করি, তবে আজকে আর সকালের দিকটায় করা হয়নি, এখন করে নিই। হয়ে গেল আমার টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিলটা তো পরিষ্কার হয়ে গেল। এবার দেখি পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা যে করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। এই যে এবার ভালো মতন করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। কাজ করতে করতে আমার হঠাৎ মনে পড়লো
যে ওদেরকে ভিটামিনের ওষুধটা খাওয়ানো হয়নি। ভিটামিনের ট্যাবলেট খায় চিঙ্কি ধুবো দুজনেই, তো এসেছি এবার খাইয়ে দিই। তাইলে কে খাবে ভিটামিনের ট্যাবলেট? কে খাবে? খাবে তোমরা? খাবে? দেখি বার করতে দাও, দাঁড়াও, নে খাও। ওঠো ওঠো, নাও করো করো। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংসটা কষাবার সময় এই যে একটা গোটা রসুন আর একটা গোটা টমেটো দিয়ে আমি কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। ভালো মতন করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু হালকা ফুটে উঠলে তারপর আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি না এইভাবে করি জানেন তো, প্রথমে কড়াইতে কষিয়ে নিই, কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেসারে দিই। আবার অনেকে প্রেসারে সেদ্ধ করে তারপর কড়াইতে কষাতে নেয়। কড়াইতে ভালো মতন করে মাংসটা কষিয়ে নিয়ে এবার এই যে প্রেসারে দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিয়েছি দেখুন। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এবার প্রেসারের ঢাকনাটা আটকে ওই 5-6টার মতো সিটি দিলেই হয়ে যাবে। আমার 6টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার ভেতরের পুরো বাষ্পটা বেরোক, তারপর প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বাবু স্কুল থেকে চলে এসছে আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে দেখুন। এই যে একদম পাতলা মাটনের ঝোল আলু দিয়ে। রান্না বান্না তাহলে তো আমার কমপ্লিট। এবার যাই স্নান করতে, স্নান করে এসে তারপর বাবুকে খেতে দেবো পুজো দিয়ে, তারপর আমিও খেয়ে নেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।